3 বছর আগে ঘরে সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে স্ত্রী। এরপর 2 ছেলের দেখভাল করতে গিয়ে হারাতে হয় চাকরিও। কুল কিনারা না পেয়ে বড় ছেলেকে নিয়ে পাড়ি জমান রাজধানী ঢাকায়। কিন্তু ভাগ্য যেন সায় দিচ্ছে না কোনোভাবেই। দুবেলা দুমুঠো খাবার জোগাতে বর্তমানে ফেরি করে পান সিগারেট বিক্রি করছেন মুসলিম উদ্দিন। মানুষের মদ কর, গাঁজা কর, হিরোইনসি এগো বৌডি ঠিক দেয়, কিন্তু আমরা কিছুই খাই না। একটু খাওয়ার ভিতরে একটু পান খাই, তাও যদি এই অবস্থা হয়, তুই পরও কি করছো, ঠিক আছে আগে কইরা চলে যাচ্ছি, এইরকম না আরেকজনের জীবনটা নষ্ট করে কি লেগে যা। 2 ছেলের বাবা মুসলিম উদ্দিন স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন চাঁদপুরে। একদিন পারিবারিক কলহের জেরে স্ত্রী তার পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে বলে দাবি করেন মুসলিম। আমি চাকরি করতাম, আমি আসতাম সকালে চলে যাইতাম 9টার দিকে, রাতে আসতাম। এর ভিতর কি করতো না করতো আমি তা জানতাম না। পরে আস্তে আস্তে সব ঘটনা ফাঁস হয়েছে। একদিন এক রুটি বানানো নিয়ে তারে মারছিলাম, একটু কয়টা বাড়ি দেওয়াতে সে চলে গেছে। তো ওই বুঝতে পারছি না তুমি মারার উসিলাই গেছো। স্ত্রী ছোট ছেলেকে নিয়ে গেলে বড় ছেলেকে নিয়ে রাজধানী ঢাকায় পাড়ি জমান মুসলিম। এরপর ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরছেন রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। সকালে সিঙ্গারা আর দুপুরে 1 প্লেট ভাত ভাগাভাগি করে খেয়ে এখন দিন পার করছে অসহায় বাবা ছেলে। এই দেখেন আপনার সামনে 2টো সিঙ্গারা খাইছি না সকালের নাস্তা, আর দুপুরে 1 প্লেট ভাত নেব, বাপ পেটটা দুনো খাবো। ছেলেরে নিয়ে আবার চাকরিতে গেছিলাম, যাই এই যে না চাকরি করতে গেলে ছেলেরে পাইতাছি না আমি। ছেলে কোনতে কই চলে জায়গা, আমার এই ভয় মনের ভিতরে একটা আতঙ্ক। মাত্র 2,500 টাকা নিয়ে ঢাকায় পাড়ি জমানো মুসলিম এখন ছেলের জন্য রাস্তার পাশে বসে চোখের পানি ফেলছেন। সব হারানো মুসলিম চান ছেলের একটি সুন্দর ভবিষ্যৎ। ছেলেকে ভালো মাদ্রাসায় পড়াতে চান তিনি। তবে এই মুহূর্তে অপরের সাহায্য ছাড়া কিছুই করার নেই ছন্ন ছাড়া পিতা পুত্রের। 2,500 টাকা নিয়ে আসছি এই ঢাকা শহরে, আজকে 5-6 দিন এটা দিয়ে কোনো রকম চলতেছে। ছেলে জন্ম দিয়েছি ঠিক, আর ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কিন্তু আমার নাই। এটা নিয়েই আমার চোখে সবসময় পানি চলে আসে যাইতেছে। আমার জীবন তো গেছে যাও কা পুরোটা জীবনটা শেষ হয়ে যাইতেছে। এটার জন্য খুব কষ্ট হইতেছে আমার। পেনা দিয়ে বেল বানাইছে, আমি বেলটা কিনে দেওয়ার তেমন তো হইতেছে না। কিভাবে এখন আমি মাদ্রাসায় দেবো? হয়তো মাদ্রাসায় দিতে 3,000 টাকা অথবা 4,000 টাকা তো অন্তত লাগবে।